আজকেও আমার দুই বাগিনার হাতে সেই রাশিয়ার অস্ত্র দুটি এনে দিলাম, কিন্তু আমার দুই ভাগিনা রাশিয়ার অস্ত্র বলে কথা চালানোই জানে না। তার ভিতরে ওপরে যে পাশে যে তিনজন, তারা মিলে সবাই তাকে সাজেশন দিচ্ছে, কিন্তু মাশাল্লাহ অনেকটাই এগিয়ে যাচ্ছে। তার ভিতরে আমার মামা ইউক্রেনের বোম নিয়ে নিল, কিন্তু মামা জানে না রাশিয়ার অস্ত্রের কাছে কিচ্ছু না। কিন্তু আমার আরেক ভাগিনা দাঁতগুলো খিচিয়ে তারপর অস্ত্র চালানো শুরু করলো, আর বারবার আমার দিক তাকাচ্ছে। কিন্তু মামাকে বললাম, মামা না, ব্যাপার না, তুমি চালিয়ে যাও। সেই কথা বলার সাথে সাথে আমার দিক তাকিয়ে একটা জোরে হাসি দিল। হাসির সাথে সাথে তার দাঁতগুলো দেখাই দিল। কিন্তু অপর দিকে আরেকজন চীন থেকে সেই চাইনিজ খাবার নিয়ে আসলো আর আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু তার দিক লক্ষ্য করলাম না। এদিকে আমাদের টিমের মধ্যে যে আছে সবচেয়ে ডিউটি এবং আনফিল করে, সেই কাশের বসে বসে আগুন উত্তপ্ত নিচ্ছে। কিন্তু রাত ঘনিয়ে আসছে, রাত 9টা। এর ভিতরে শুরু হতে যাচ্ছে আসল যুদ্ধ। যুদ্ধ কি আর থামা যায়? ওইদিকে আমাদের হায়ার করা সেই বাবরচি নোয়াখালী থেকে আনা, সে মিশিয়ে নিচ্ছে তার মেডিসিন। তার ভিতরে আবার আরেকজন বলছে, হায় হায়, খাবো খাবো, ক্যামেরা দেখাচ্ছে। সবচেয়ে আমাদের আজকের সেই যোদ্ধাদের ভিতরে আমাদের ফরহাদ পাঠান ভাগিনা তার পারমাণবিক অস্ত্র দিয়ে সেই মশলাগুলো নাড়িয়ে নিচ্ছে। তার ভিতরে আরেকজন ছোট্ট একটা পারমাণবিক অস্ত্রের মধ্যে লাল লাল রং মিশিয়ে নিল। এদিকে দেখা যাচ্ছে আমার আলামিন ভাগিনা একটু একটু নাড়ে, তারপরে একটু একটু ঠান্ডা হয়ে জিরিয়ে নেয়। তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের মশলা রেডি। এদিকে আমাদের আরেক ভাই জ্বালিয়ে দিল উত্তপ্ত আগুন। শুরু করে দিলাম সেই টিমের আয়োজন। দেখতে থাকুন। সবচেয়ে বেশি ভালো লাগছে আজকের আয়োজনটা। যদি শীতকাল না হতো তাহলে এই দিনটা খুব উপভোগ করতাম, কিন্তু আমার যে আরিফ ভাই আছে, ওর সহ্য হচ্ছে না, কোন সময় খাবে। এদিকে বাবরচি বারবার শুধু তুলতেছে আর নাড়তেছে, কখন যে আবার মাল মশলাগুলো বসে। এদিকে ফয়সাল বারবার চাচ্ছে টেস্ট কেমন হলো। অপরদিকে মাহিম খাবারের আশায় অনেকদিন অনাহারে বসে আছে, কখন যে খাবে। ওদিকে তার ওয়াইফ ফোন দিয়ে বিরক্ত করছে, কখন বাসায় যাবে। দিয়ে দিল ভাতিজা মাল মশলা, হয়ে যাচ্ছে উত্তপ্ত আগুনের মধ্যে সেই চাইনিজ খাবার। এদিকে মামা বোমগুলো টুইটারগুলো সে কুচি কুচি করে সে ছাড়াই করেছে। এদিকে ঢালাই করা সেই মাল মশলা বাবরচি নাড়ছে। অপরদিকে গ্রাহান সুসা দিয়ে দিল সেই ইটভাটার আগুনের কয়লা। এদিকে কাশেম সহ্য হচ্ছে না তার, কখন খাবে। অবশেষে ভাতিজা নাড়ছে আর নাড়ছে, গ্রাহানগুলো আর সহ্য হচ্ছে না, কে কখন কোন সময় খাবে। অবশেষে রেডি হয়ে নিলাম, সবাই সেই মাল মশলাগুলো সবার কাছে বিতরণ করে দেব। সবকিছু পরিষ্কার করে নিলাম। এদিকে আমার সবাই সাজেশন দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য। আমি কি আর তাড়াতাড়ি করতে পারি? খাবো তো আস্তে ধীরে খাবো। এদিকে আগে পার্সেল করে নিলাম সেই আমাদের দেশের। এদিকে খানা পরিবেশন করা হচ্ছে, কে কোন সময় কখন কোনটা নিবে, যাতে কোনো
বিশৃঙ্খলা না হয়, তাই নিজের আয়ত্তে রেখে দিলাম। অপরদিকে শুরু হয়ে গেল আরেকজনের মাঝখান দিয়ে তীর